হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেবি কন্ট্রোলার নিউ ভার্সনে আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করবো, তা হচ্ছে H40 MK4। তো প্রথমত আমরা কন্ট্রোলারটি বসানোর জন্য, ইনস্টল করার জন্য যা যা প্রসেস দরকার সেগুলো করতেছি। প্রথমত আমাদের এখানে 4টি হোল্ড করার লাগছে। এরপর সেখানে আমরা একটা এক্সট্রা প্লেট দিয়ে কন্ট্রোলারটি ইনস্টল করব। তো আমরা এখন কন্ট্রোলারটি বসানো শুরু করে দিচ্ছি। এই যে আমরা প্লেটটি এখন লাগাই নিলাম। নেওয়ার পর কন্ট্রোলারটি বসানোর পর 4টা লক থাকবে। 4টি লক আমরা ভালোভাবে লাগাই নিব। এরপরে যে বিভিন্ন পোর্টে কানেকশনগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা কানেকশন শুরু করব। তো আমি প্রথমে একটি লক লাগাই নিলাম। এরপর উপরে আছে, নিচে আছে, সামনে আছে, চারদিকে 4টা লক লাগাই নেওয়ার পর আমরা কেবলগুলো কানেকশন করব। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা এরকম কন্ট্রোলার লাগানোর ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না, ফাংশনগুলো শিখে যেতে পারবেন। এবং শেষে আমরা প্রোগ্রামগুলো, কন্ট্রোলারের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সেট আপ আপনাদের কাছে শেয়ার করব। কাজটি যাতে আপনারা করতে পারেন সেজন্য আমরা ভিডিওটি না টেনে স্মুথলি ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনারাও কাজটি করতে পারবেন। তো আমাদের কেবলগুলোতে মার্ক করার থাকার কারণে আমরা দ্রুত এগুলো ঠিক ঠিক পয়েন্টে লাগাতে পারবো। অনেক ক্ষেত্রে কেবলের মার্কিং না থাকলে আপনাদের মাল্টিমিটারের সাহায্যে কেবলগুলোকে মার্ক করে নিতে হবে। যেহেতু এখানে আমাদের মার্ক করাই আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে নেগেটিভ তারটি লাগানো হচ্ছে 1 নম্বরে। কেবলের মধ্যে বিভিন্ন রকম টাই থাকার কারণে, কেবলটি শর্ট হওয়ার কারণে আমরা সেটাকে প্রসেস করে নিচ্ছি যাতে কেবলটি ইজিলি ভাবে আমরা পোর্টে লাগাতে পারি। তো আমরা 1 নম্বর টার্মিনালে নেগেটিভ তারটি দিচ্ছি। এরপর পজিটিভ তারটি 2 নম্বর টার্মিনালে দিয়ে দেব, 2 নম্বর পোর্টে। দুই নম্বর পোর্টে আমরা পজিটিভ তারটি দিয়ে দিলাম। তিন নম্বর পোর্টে হবে ইমার্জেন্সি সুইচ থেকে আসা পজিটিভটি, সেটি আমরা পরবর্তীতে দিব। 4 নম্বরে আমরা দিয়ে দিলাম ফুয়েল সলোনাইড, যেটা ফুয়েল সলোনাইডকে অ্যাক্টিভ করবে। এরপর 5 নম্বরে দিয়ে দেব আমরা ক্র্যাঙ্কিং, যেটা সেলফ মোটরকে কন্ট্যাক্ট দেবে। এই পোর্ট থেকে রিলে হয়ে তারপর সেলফে যাবে। এই ফাংশনে সবগুলো অ্যাক্টিভ থাকে। তো আমরা এবার দিচ্ছি কন্ট্রোলারে পাওয়ার, যেটা আর কি এসি পাওয়ার, যেটা কন্ট্রোলারে পাওয়ার ইনপুট নেবে এসি ভোল্টেজ। তো প্রথমে রেড, এরপর ইয়েলো, এরপর ব্লু, 3টা আমরা সিরিয়ালি দিয়ে দেব।
কানেকশন হওয়ার পরই আমরা সিটি কানেকশনটা করে দেব। এই কন্ট্রোলার মডেলটি হচ্ছে DC40 MK4। একটি অনেক ভালো মানের কন্ট্রোলার, দ্রুত সেটিং করা এবং প্রোগ্রাম সেট আপ করা খুব ইজিলি করা যায়। তো জেনারেটরের ক্ষেত্রে এরকম কন্ট্রোলার অনেক ভালো, সাপোর্টগুলো অনেক ভালো পাওয়া যায়, হ্যাসেল কম এবং সেন্সরের সাপোর্ট ভালো। সেন্সরগুলো প্রপার সাপোর্ট করে লো ফুয়েল, অয়েল প্রেশার, টেম্পারেচার এবং এম্পিয়ার, যে ইস্যুগুলো কন্ট্রোলারে অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক, সেই অপশানগুলো এই কন্ট্রোলারে অনেক ভালো মানে প্রপারলি সাপোর্ট পায়। তো এটি একটি ইয়ানমার ইঞ্জিন, ইলেকট্রো ব্র্যান্ড। তো আমরা এখন সিটির কানেকশনগুলো প্রসেস করতেছি। প্রথমে তারগুলো সবগুলো খুলে নিব, এরপর রেড, ইয়েলো, ব্লু 3টি সিরিয়ালি পোর্টে লাগাই দিতে হবে এবং কমন যেটা নিউট্রালগুলো, সেগুলো আমরা একটা কমন করে কমন পোর্টটাতে দিয়ে দেব। তো আমরা এখন দিয়ে দিচ্ছি আপনার 32, 33, 34 এই পোর্টগুলোতে। জ্যাকটা খুলে বাইরে লাগালে ইজিলি আরও সহজে লাগানো যায়, তো এটা ট্রাই করবেন। ওখানে বসায় লাগানো একটু প্রবলেম হয়, তো আমরা তারগুলো একের পর এক লাগাই নিচ্ছি। 32, 33, 34 সিরিয়ালি লাগানোর পর 35 নম্বরে নিউট্রালটা দিয়ে দেব, যেটা কমন প্রান্ত। কন্ট্রোলগুলো মানে খুব ইজিলি ইনস্টল করা যায়, সেক্ষেত্রে আপনাদের মেবি এই ভার্সনগুলো জেনারেটর লাগালে অনেক ভালো হবে। তো আমরা এখন নিউট্রালের প্রসেসটা করে নিই। নিউট্রালগুলো আমরা কমন করতেছি। সিটির কানেকশন হয়ে গেলে আমরা সেন্সরের কানেকশনগুলো দিয়ে দেব। এখানে আমরা কন্ট্রোলার থেকে ডাইনামোর যে D+30 এটি লাগতেছে না, যেহেতু এখানে রিলে থেকে করে দেওয়া আছে। তো আমরা আর ওখান থেকে আর এখানে 30কে আসিনি, তো সমস্যা নেই, ওটা ওভাবেও কাজ করে। তো বন্ধুরা দেখতে থাকুন কাজটি আমরা কিভাবে করে ফেলি। তো আমাদের কমন করা হয়ে গেছে, এখন আমরা টেপিং করে সুন্দর মতো ওয়ারিং করে দিব। আমাদের জয়েন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জ্যাকটি লাগাই দিব। আর এই ল্যাম্পের জন্য যে পাওয়ারটি আছে, এটি যেহেতু একটু তারটা শর্ট, তাই আমরা এটাকে কেবল দিয়ে জয়েন করে ল্যাম্পে দিয়ে দেব, যেটা ইঞ্জিন রান হলে
আমার এসি ভোল্টেজটা যে প্রপার পাচ্ছে ওই ল্যাম্পটা জ্বলবে। তো এখন আমরা অটো কানেকশন দিব, সেন্সর দেব, ফুয়েল সেন্সর, অয়েল প্রেশার, টেম্পারেচার। সেন্সরগুলো কানেকশন হয়ে গেলে প্রোগ্রামে যে সেট আপ কমপ্লিট করলে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা জেনারেটর অটো চালাবো, ম্যানুয়াল চালাবো, এবং ভোল্টেজ, অ্যাম্পিয়ার, আদার্স যে কম্পোনেন্টগুলো আসছে সেগুলো প্রপার কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব। তো আমরা নতুনভাবে এরকম কার্যক্রম শুরু করছে, আমাদের সাপোর্ট করবেন এবং কাজগুলো ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধীরে ধীরে আমরা এটিকে আরও বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করব। আদার্স যে বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে জেনারেটরের, সেই সমস্যাগুলো আমরা ট্রাবল শুটিং, সার্ভিসিং এবং আদার্স যে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি মেনটেন্যান্সে, সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমরা সেন্সরের কাজগুলো শেষ করে নিই, এরপর আপনাদের প্রোগ্রাম সেট আপগুলো দেখাই দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই ধৈর্য সহকারে দেখবেন। এর ফাঁকে আমরা ইমার্জেন্সি সুইচের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। ইমার্জেন্সি তারের সংযোগটা আমরা সম্পূর্ণ করব। ব্যাটারির মেন পজিটিভ থেকে একটি পজিটিভ, ব্যাটারি ব্রেকার থেকে একটি পজিটিভ নিয়ে এসে ইমার্জেন্সি সুইচে কন্ট্রোলারের 3 নম্বর পোর্টে দিয়ে দিতে হবে। এই কন্ট্রোলার আর অনেকগুলো প্রোগ্রাম আছে, তো আমরা ওগুলোতে প্রসেস করতেছি না, আমরা শুধু অনলি জেনারেটর চালানোর যেগুলো প্রয়োজন ওগুলো এখান থেকে আপনার এটিএস কন্ট্রোল করতে পারবেন, সে অপশনটিও আছে। এই যে 6, 7, 8, 9 এই পোর্টগুলো আপনার বিভিন্ন আপনার রিলে টাইপের কাজগুলো করে থাকে, যেমন এটিএস, পিডিবি, ইন আউট এবং জেনারেটর ইন আউট কাজগুলো করে থাকে। তো মোটামুটি আমাদের সব প্রসেস শেষ। আমরা একটু সবগুলো আবার পুনরায় চেক দিচ্ছি যে কোনো কিছু বাদ পড়ছে কিনা। তো নিউট্রালটা একটু লুজ হওয়ার কারণে ওটা খুলে যাচ্ছিল, আমরা পুনরায় ভালোভাবে লাগিয়ে দিছি। তো আমাদের সব কিছু কমপ্লিট। এখন চলুন পাওয়ার অন করে আমরা কন্ট্রোলারের পাওয়ার প্রোগ্রামটা সেট আপ করে দেখি। তো এখানে ব্রাইটনেসটা অনেক বেশি হওয়ার কারণে প্রপার দেখা যাচ্ছিল না, তো আমরা ট্রাই করতেছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। আমাদের কানেকশন সব কমপ্লিট। এখন আমরা কন্ট্রোলারের প্রোগ্রামটা সেট আপ দিব। আগের যে ভার্সনটা ছিল ওটা অনলি শুধু ব্যাক বাটন একটাই ছিল, তো এখন আমাদের 4টি বাটন আপডেট হয়েছে। তো এটা ফাংশনটা অনেক ভালো, আরও ইজিলি কাজটি করা যায়। লেফট রাইট আপ ডাউন দুইটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারতেছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখানে ব্রাইটনেসটা বেশি থাকার কারণে লেখাগুলো ওইভাবে বোঝা যাচ্ছিল না। তো আমরা ট্রাই করতেছি যাতে প্রোগ্রামটা সঠিকভাবে দেখাইতে পারি। তো আমাদের মোটামুটি প্রোগ্রাম সেট আপ শেষের দিকে। সব সেট আপ কমপ্লিট হয়ে গেলে আমি জেনারেটরটি স্টার্ট দিব। তো বন্ধুরা, এভাবে আপনার কাজটি করলে আপনারা সমাধান করে ফেলতে পারবেন আপনাদের জেনারেটরের কন্ট্রোলার প্রবলেম ইস্যুগুলো। তো আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ। যেহেতু কেবলগুলো মার্ক করা ছিল তাই আমাদের সময় লাগেনি বেশি। এই কন্ট্রোলার লগ ইন করতে হলে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে 07623। এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে আপনারা যে সেট আপগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। বেসিক 1 থেকে শুরু করে প্যারামিটার্স, ইনপুট আউটপুট, ডাটা প্ল্যান এবং মেনটেন্যান্স, অনেকগুলো অপশন দেওয়া থাকে। সেই অপশনগুলো আপনারা চেক করতে পারবেন। সিটি, লোড এম্পিয়ার, ভোল্টেজ, কুলিং টাইম, আরপিএম, হার্স, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিত্য নতুন বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওগুলো এত প্রফেশনাল এভাবে করতে পারিনি, তারপরও ট্রাই করতেছি যাতে আপনাদের সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে কাজগুলো বোঝাতে সক্ষম হই। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমরা আর বেশি দেরি করব না, আমরা দ্রুত ভিডিওটি শেষ করতেছি। এবং আমি মাঝে মাঝে কিছু ভিডিও শর্ট করার চেষ্টা করতেছি যাতে খুব শর্টলি আপনাদের মেন যে ইস্যুগুলো ওগুলো শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রামটি হয়ে গেছে। ডিসপ্লেটাতে ব্রাইটনেস বেশি থাকার কারণে আমরা ভালোভাবে দেখাতে পারলাম না। দেখি অন্য কোনো সাইটে আবার সুন্দরভাবে আপনাদের প্রোগ্রামের সেট আপগুলো নেক্সট করে সুন্দরভাবে দেখাইতে পারবো। ব্যাক বাটন, আপ বাটন, ডাউন বাটন, বিভিন্ন বাটন প্রেস করে করে আপনাদের প্রোগ্রামগুলো কমপ্লিট করতে হবে। এবং ম্যানুয়াল চালানোর ক্ষেত্রে ম্যানুয়াল বাটন এবং স্টার্ট বাটন চাপলে আপনার ইঞ্জিনটি স্টার্ট হয়ে যাবে। আর অটো বাটনে রাখলে অটো, লালটা হচ্ছে স্টপ বাটন, এটি স্টপে রাখলে আর জেনারেটরটি চলবে না। তো আমরা বের হয়ে আসলাম প্রোগ্রাম থেকে। তো এখন সব কমপ্লিট, আমরা এখন জেনারেটরটি স্টার্ট দিব।